সুন্দর ও গুরুত্বপূর্ণ কিছু ছোট দেয়া ও আমল। ১ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বি আন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম অর্থ হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমিই তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। ২ শিশুদের হেফাজতের দুন। উচ্চারণ আইজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানীয় ওয়া হাম্মাহ ওয়ামিন কুল্লি আইনিল্লাম্মাহ। অর্থক আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ কথাসমূহের, সকল শয়তান থেকে, সকল ক্ষতিকারক পোকামাকড় ও প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে। ৩ দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জলিমিন অর্থ তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তুমি পুতু পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। সূরা আম্বিয়া ৮-৭। ফজিলত রাসূলুল্লাহ বলেন, মাছের পেটে ইউনুস এই দোয়া পড়ে আল্লাহকে ডেকেছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনো মুসলিম বিপদে পড়ে এই দোয়া পাঠ করে, আল্লাহ তা কবুল করবেন। আহমদ তিরমিজি মেশকাত 2292। ৪ তাওবার দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক, আর আমি তার দিকেই ফিরে যাচ্ছি, তাওবা করছি। ফজিলত রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, কেননা আমি তার কাছে দৈনিক ১০০ বার করে তাওবা করি। মুসলিম মেশকাত 2325। ৫ লিনমুক্তির দোয়া আল্লাহুম্মাকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক অর্থ হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। ফজিলত আলী রা কে রাসূলুল্লাহ এই দোয়া শিখিয়েছেন। আলী রা বলেন, এই দোয়া পাঠ করলে আল্লাহই লিনমুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি লিন পর্বত সমানও হয়। তিরমিজি ৩৫৬৩। মুসনাদ আহমদ ১৩২১। ৬ দিনদার স্ত্রী ও সন্তান লাভের দোয়া রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমার প্রভু, স্ত্রী ও সন্তানদের দ্বারা আমার চোখ শীতল করো, আমাকে পরহেজগারদের আদর্শ করো। সূরা ফুরকান ৭-৪। ফজিলত দিনদার স্ত্রী ও সন্তান লাভের জন্য নিয়মিত কোরআনে বর্ণিত এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করবেন ইনশাআল্লাহ। ৭ রিজিক বৃদ্ধির দোয়া আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারজুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল কাবিন্দুল আজিজ অর্থ আল্লাহ নিজের বান্দাদের প্রতি মেহেরবান, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি প্রবল পরাক্রমশালী। সূরা শুরা ফজিলত যে ব্যক্তি প্রতিদিন সকালে নিয়ম করে একনিষ্ঠতার সঙ্গে ৭০ বার এ আয়াত পড়বে, সে সর্বদা রিজিকের সংকট থেকে হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। ৮ সন্তানের দিনদারির জন্য দোয়া রাব্বিজ আলনি মুকিমাস সালাতি ওয়ামিন জুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া অর্থ হে আমার প্রতিপালক, আমাকে নামাজ আদায়কারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমার প্রতিপালক, আমার প্রার্থনা কবুল করুন। সূরা ইব্রাহিম ৪-০। ৯ কঠিন কাজ সহজ হওয়ার দোয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আস্তাগীছ অর্থ হে চিরঞ্জীব, হে বিশ্বচরাচরের ধারক, আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। ফজিলত আনাস রা বলেন, যখন রাসূলুল্লাহ এর উপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি এ দোয়াটি পড়তেন। তিরমিজি ও মেশকাত ২৪৫৪। ১০ উত্তম জীবনযাপনের দোয়া আল্লাহুম্মা ইন্নী আসালুকাল হুদা ওয়াত তুকবা ওয়াল আফাফা ওয়াল গেনা অর্থ হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। মুসলিম ২৭২১। তিরমিজি ৩৪৮৯। ইবনে মাজাহ ৩৮৩২। মুসনাদে আহমদ ৩৬৮৪ ৩৮৯৪। ফজিলত রাসূলুল্লাহ এই দোয়াটি করতেন যেখানে মানুষের জীবনের সকল চাওয়াই নিহিত রয়েছে। ১ লেখাপড়ায় ভালো করার দোয়া ১ রাব্বি জিদনি ইলমা অর্থ হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করো। সূরা তোয়াহা ১-১-৪। ২ রব্বি ইয়াসির ওয়ালা তুয়াসির ওয়াতাম্মিম বিল খাইর অর্থ হে আমার প্রতিপালক, তুমি সহজ করে দাও, কঠিন করো না এবং কল্যাণের সাথে সমাপ্ত করে দাও।
বাইহাকি কুবরা 7003-11299 3 আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ দিন অর্থ হে আল্লাহ আমাকে দিনের জ্ঞান দান করুন। বুখারী 143 1-2 মা বাবার জন্য দোয়া রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অর্থ হে আমার রব তাদের উভয়ের প্রতি রহম করো যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাইল 2-4 পবিত্র কোরআনে বর্ণিত আরেকটি দোয়া হল রাব্বানাক ফিরলি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব অর্থ হে আমাদের রব রোজ কিয়ামতে আমাকে আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করে দিন। সূরা ইব্রাহিম 4-1-3 ক্ষমা পাওয়ার উপযুক্ত দোয়া রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামুনা লানাকুনান্না মিনাল খাসিরিন অর্থ হে আমাদের প্রভু আমরা নিজেদের উপর অন্যায় করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে রহম না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আরাফ 2-3-1-4 বিজয়ী হওয়ার দোয়া রাব্বানাক ফিরলানা জুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আক্কদামানা ওয়ানছুরনা আলাল কাউমিল কাফিরিন অর্থ এ কথা ছাড়া তাদের আর কোনো কথা ছিল না হে আমাদের রব আমাদের পাপ এবং আমাদের কাজের সীমালঙ্ঘন আপনি ক্ষমা করুন আমাদের পা সুদৃঢ় রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন। সূরা আল ইমরান 1-4-7-1-5 ইমান ঠিক রাখার দোয়া ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কালবি আলা দিনিকা অর্থ হে মনের গতি পরিবর্তনকারী আমার মনকে আপনার দিনের উপর স্থির করুন। ফজিলত উম্মে সালমা বর্ণনা করেন অন্তরের দিতার জন্য রাসূল এই দোয়া বেশি বেশি পড়তেন। তিরমিজি 3522-1-6 ইমানের সাথে মৃত্যুবরণ করার দোয়া রাব্বানা লাতুইক কুলুবানা বাদা ইয়ো হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান ইন্নাকা আন্তাল ওয়াহাব অর্থ হে আমাদের রব সরল পথ দেওয়ার পর আপনি আমাদের অন্তঃসমূহকে সত্য লঙ্ঘন প্রবণ করবেন না আর আপনার কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আল ইমরান 8 আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত দোয়াগুলো মুখস্থ করার এবং নিয়মিত আমল করার তৌফিক দান করুন। আমিন।